হ্যালো ফ্রেন্ডস, ফ্রেজাল ভার্ব সংক্রান্ত এই ভিডিওগুলোতে আরও একটা ছোট্ট ভিডিও নিয়ে তোমাদের সামনে আজকে হাজির হয়েছি। তো আজকে এই ফ্রেজাল ভার্ব যে আলোচনা করা হচ্ছে এবং এর জন্য একটা প্লেলিস্ট করা হয়েছে। তো ফ্রেজাল ভার্ব কী এবং কী করে তার ব্যবহারগুলো করতে হয় এবং এর গঠনগুলো বা কী সেই নিয়ে আমাদের একটা প্লেলিস্ট তৈরি করা আছে। তো তোমরা একে একে করে সেই ভিডিওগুলো দেখতে পারো, ঠিক আছে। আর আমাদের কোনো কিছু লিখতে হলে এই ফ্রেজাল ভার্ব কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যাকে গ্রুপ ভার্বও বলা হয়। তো সেগুলোকে একে একে করে শেখার খুব দরকার আছে, ঠিক আছে। তো আমি হাতে কলমে তোমাদেরকে খুব ধরে ধরে আস্তে আস্তে করে শিখিয়ে দিচ্ছি। তো তোমরা যারা যারা একেবারে ইংরেজিতে পারো না তারা খুব সহজেই যাতে শিখে যেতে পারো, এটা আমার প্রচেষ্টা, ঠিক আছে। তো চলো আজকে শুরু করি। আজকে যে এই ফ্রেজাল ভার্ব সংক্রান্ত যে ভিডিওটি, এটা হচ্ছে আমরা কল নিয়ে আলোচনা করব, ঠিক আছে। কল মানে ডাকা, ঠিক আছে। এই কল সংক্রান্ত যত রকম ফ্রেজাল ভার্ব হতে পারে যে ট্রেজার ট্রুপ বইটা থেকে আমরা নিয়েছি এবং সেখান থেকে আলোচনা করছি, ঠিক আছে। দেখো, তাহলে ভার্বের সঙ্গে যখন আমরা কোনো প্রিপোজিশন যোগ করে দিচ্ছি তখন সেটা কিন্তু তার একটা অন্য একটা অর্থ দাঁড়িয়ে যাচ্ছে এবং সেটাকে কিন্তু আমরা গ্রুপ ভার্ব কিংবা ফ্রেজাল ভার্ব বলছি, ঠিক আছে। তাহলে কলটা হচ্ছে ভার্ব এবং কলের সঙ্গে কলগুলো সবগুলো একই থাকবে এবং কলের সঙ্গে সঙ্গে কিন্তু যে সমস্ত ডান পাশে যেগুলো বসবে সেগুলো কিন্তু সব প্রিপোজিশন, ঠিক আছে। প্রিপোজিশনের সঙ্গে যোগ হয়ে এই কলের মিনিংটা কিন্তু অন্যভাবে দাঁড়িয়ে যাবে, ঠিক আছে। এটাকে বলা ফ্রেজাল ভার্ব। তাহলে কল মানে ডাকা, কিন্তু কলের সঙ্গে যখন অন্য কিছু প্রিপোজিশন যোগ করে দিচ্ছি তখন তার মানে দাঁড়িয়ে যাচ্ছে অন্য অর্থ, ঠিক আছে। দেখো, প্রথমে রয়েছে কল অ্যাট, ঠিক আছে। তাহলে কলের সঙ্গে অ্যাড যোগ করা হতে এর মিনিং দাঁড়াচ্ছে যে ভিজিট এ প্লেস টু মিট, ঠিক আছে। দেখো কিছু বুঝতে পারলি কিনা দেখো, আমি ভালো করে বোঝাচ্ছি। তাহলে কি বলছে, ভিজিট এ প্লেস টু মিট। তাহলে ভিজিট মানে হচ্ছে কোনো একটা জায়গায় যাওয়া, ঠিক আছে। কোনো একটা জায়গায় যাওয়া, কোথায় যাওয়া না, এ প্লেস টু মিট মানে হচ্ছে সাক্ষাৎ করা। মানে ধরো কোনো একটা জায়গায় কারোর সঙ্গে দেখা করবার জন্য তোমাকে ডেকে পাঠানো হয়েছে বা তুমি যাচ্ছ, এরকম একটা অর্থে কিন্তু আমরা কল অ্যাট ব্যবহার করি, ঠিক আছে। তাহলে ভিজিট এ প্লেস টু মিট মানে সাক্ষাৎ করা বা দেখা করা, ঠিক আছে। দেখো, এই ব্যাপারে একটা সেন্টেন্সটা লেখা হয়েছে, দেখো, আই কল্ড অ্যাট দ্য রেসিডেন্স অফ মাই বস ইয়েস্টারডে, ঠিক আছে। সেন্টেন্সটা পড়ে তোমরা বুঝতে পারছো। তাহলে আই কল্ড অ্যাট মানে আমাকে ডেকে পাঠানো হয়েছিল দ্য রেসিডেন্স মানে হচ্ছে বাসস্থান, হ্যাঁ। কার বাসস্থান না, অফ মাই বস, ঠিক আছে। বস তো বুঝতে পারছো যে তোমার উপরে যেখানে কেউ কাজ করে তার উপরের যে অফিসারকে বস বলা হয়, ঠিক আছে। তো তার বাড়িতে তাকে ডেকে পাঠানো হয়েছিল কোথায়, গতকাল, ঠিক আছে। তাহলে আই কল্ড অ্যাট। এবার একটা জিনিস খেয়াল করে দেখো, এখানে কিন্তু রয়েছে কল, শুধু কল, কিন্তু যখন সেন্টেন্সে প্রয়োগ করা হচ্ছে তখন কিন্তু এখানে তার সঙ্গে ইডি যোগ হয়ে গেছে, অর্থাৎ এটা কিন্তু পাস্ট টেন্সে হয়ে গেছে, ঠিক আছে। যখনই আমরা কোনো সেন্টেন্সটাকে পাস্ট টেন্সে লিখতে যাব, অর্থাৎ ইয়েসটা থাকবে কিংবা আদার্স কিছু থাকবে, তখন কিন্তু আমরা এই ফ্রেজাল ভার্বে যে বাম পাশে যেটা রয়েছে অর্থাৎ মূল ভার্ব যেটা রয়েছে সেটা কিন্তু আমাদের পাস্ট টেন্সে পরিবর্তিত হবে, প্রিপোজিশন কিন্তু একই থাকবে, ঠিক আছে। তাই দেখো, এখানে কল্ড হয়ে গেছে। কল্ড, এটা যেহেতু পাস্ট টেন্স, ইয়েস্টারডেটাকে পাস্ট টেন্সে বোঝাচ্ছে, তাই এখানে কল্ড হয়ে গেছে, সাথে সাথে প্রিপোজিশন কিন্তু একই রকম আছে, অর্থাৎ কল্ড অ্যাট। তাহলে আই কল্ড অ্যাট দ্য রেসিডেন্স অফ মাই বস ইয়েস্টারডে, ঠিক আছে। আশা করি বুঝতে পারলে, খুব ভালো করে বোঝানোর চেষ্টা করলাম। নেক্সট দেখো, কল ফরটা কি? কল ফর মানে হচ্ছে নেসেসারি বা রিকোয়ার, ঠিক আছে। নেসেসারি বা রিকোয়ার মানে হচ্ছে কোনো কিছু খুব প্রয়োজনীয় বা খুব দরকারি। রিকোয়ার মানে দরকারি আর নেসেসারি মানে হচ্ছে প্রয়োজনীয়, মানে কোনো কিছু খুব প্রয়োজন বা কোনো কিছু দরকার এরকম একটা হলে আমরা সেক্ষেত্রে কল ফর ব্যবহার করতে পারি, ঠিক আছে। সেন্টেন্স দেখো, ফর দ্য ইউনিটি অফ দ্য কান্ট্রি। তাহলে ইউনিটি মানে হচ্ছে একতা, কান্ট্রি মানে দেশ, তাহলে ফর মানে জন্য, তাহলে ফর দ্য ইউনিটি অফ দ্য কান্ট্রি, তাহলে দেশের একতার জন্য ডিসিপ্লিন অ্যামং দ্য পিপল, অ্যামং মানে হচ্ছে মধ্যে, ডিসিপ্লিন মানে কিছু নিয়ম, বিশেষ কিছু নিয়মকে ডিসিপ্লিন বলা হচ্ছে। তাহলে ডিসিপ্লিন অ্যামং দ্য পিপল, তাহলে পিপলদের মধ্যে ডিসিপ্লিন ইজ কল্ড ফর, মানে অবশ্যই প্রয়োজনীয় রয়েছে। তার মানে কী বলতে চাইলো এখানে, যে দেশের একতার জন্য মানুষদের মধ্যে কিছু ডিসিপ্লিন বা নিয়মানুবর্তিতা অবশ্যই দরকার, জরুরি দরকার, ঠিক আছে। আশা করি বুঝতে পারলে, কল ফর মানে হচ্ছে নেসেসারি বা রিকোয়ার, ঠিক আছে। নেক্সট দেখো, কল ইন, ঠিক আছে। আচ্ছা, কল ইনটা কি না, সেন্ড ফর হেল্প মানে হচ্ছে কাউকে কোনো কিছু সাহায্যের জন্য ডেকে পাঠানো বা সাহায্য করবার জন্য পাঠানো, ঠিক আছে। সেন্ড মানে পাঠানো, তাহলে ফর হেল্প মানে সাহায্য, তাহলে সাহায্যের জন্য কাউকে কোনো জায়গায় পাঠানো বা ডেকে পাঠানোটাকে হচ্ছে কল ইন, ঠিক আছে। সেন্টেন্স দেখলে বুঝতে পারবে, দ্য পুলিশ ওয়ার কল্ড ইন উইদাউট ডিলে বাই দ্য রেসিডেন্টস, ঠিক আছে। রেসিডেন্টস মানে হচ্ছে অধিবাসী, অর্থাৎ যে এলাকায় থাকা হয় সেই এলাকার
যে মানুষজনকে বলা হয় অধিবাসী। তাহলে কি হলো, দ্য পুলিশ ওয়ার কল্ড ইন মানে হচ্ছে ডেকে পাঠানো হলো, পুলিশকে ডেকে পাঠানো হলো উইদাউট ডিলে মানে হচ্ছে দেরি করা, হ্যাঁ, উইদাউট মানে হচ্ছে ছাড়া। তাহলে কোনো রকম দেরি করা ছাড়াই সেই এলাকার অধিবাসীদের দ্বারা পুলিশকে ডেকে পাঠানো হলো, ঠিক আছে। তার মানে পুলিশ কেন আসবে? পুলিশ নিশ্চয়ই কোনো সাহায্যের জন্য আসবে, হয়তো সেই এলাকাতে অধিবাসীরা যারা থাকে তারা কোনো বিপদে পড়েছে, তাদের কোনো সাহায্য দরকার আছে, সেই জন্য কিন্তু পুলিশকে তাড়াতাড়ি কল্ড ইন করা হয়েছে, ঠিক আছে। কল্ড ইন মানে ডেকে পাঠানো হয়েছে, ঠিক আছে, বা পুলিশকে খবর দেওয়া হয়েছে, পুলিশ হয়তো আসবে এবং সেখানকার প্রবলেমটা সলভ করার চেষ্টা করবে, এরকম একটা অর্থে কল্ড ইন, ঠিক আছে। নেক্সট দেখো কল অফ। আচ্ছা, কল অফটা কি বলছে? সাসপেন্ড অর অ্যাবান্ডন। সাসপেন্ড মানে হচ্ছে কোনো কিছুর প্রতি একটা শাস্তি দেওয়া, বা কোনো কিছু একটা ধরো কাজের কিছু একটা সমস্যা হয়েছে, সেটাকে স্থগিত রাখা, ঠিক আছে, স্থগিত রাখা বা স্টপ রাখা, বা কোনো কিছু কাজের প্রতি কোনো একটা কর্মী বা কর্মচারীর প্রতি তাকে কিন্তু সাসপেন্ড করে দেওয়ার কথাটা তোমরা নিশ্চয়ই শুনেছো। তাহলে সেই সাসপেন্ডটা হচ্ছে বা অ্যাবান্ডনটা হচ্ছে দুটো অর্থই একই, একে বলা হয় কল অফ, ঠিক আছে, OFF অফ। সেন্টেন্স দেখো, উই ডিসাইডেড টু কল অফ দ্য স্ট্রাইক, ঠিক আছে। স্ট্রাইক মানে কি? স্ট্রাইক মানে হচ্ছে ধর্মঘট বা বন্ধ, ঠিক আছে। তাহলে কী হলো? উই ডিসাইডেড মানে আমরা স্থির করলাম, ডিসাইডেড মানে হচ্ছে স্থির করা। তাহলে কি স্থির করলাম না, টু কল অফ দ্য স্ট্রাইকটাকে বন্ধ রাখা বা সাসপেন্ড করা, হ্যাঁ, বা স্থগিত রাখা। তাহলে আশা করি বুঝতে পারছো এখানে কিন্তু কল্ড করা নেই, কারণটা হচ্ছে এখানে কলের আগে কিন্তু এখানে টু যোগ করা আছে, এটাকে ইনফিনিটিভ বলা হয়। আদারওয়াইজ এই সেন্টেন্সটার মধ্যে কিন্তু মূল ভার্ব এখানে রয়েছে ডিসাইডেড, তাই কিন্তু এখানে একটা সেন্টেন্সের যে একটা ওয়ার্ড যেহেতু ভার্বে ইডি যোগ হয়ে গেছে, সুতরাং সেক্ষেত্রে কিন্তু আর একটা মূল ভার্ব হিসেবে বসেনি, এখানে বসেছে ইনফিনিটিভ হিসাবে, যার কারণে কিন্তু এখানে কল বসে শুধু, ঠিক আছে। তাহলে উই ডিসাইডেড টু কল অফ দ্য স্ট্রাইক, ঠিক আছে, আশা করি বুঝতে পারলে। তারপরে দেখো কল অন। তাহলে কল অনটা কি না, গো অ্যান্ড ভিজিট এ পার্সন। তাহলে গো মানে যাওয়া এবং কোনো পার্সন বা কোনো ব্যক্তির সঙ্গে দেখা করা। তাহলে যাওয়া এবং কোনো ব্যক্তির সঙ্গে দেখা করার উদ্দেশ্যটাকে বলা হয় কল অন, ঠিক আছে। সেন্টেন্স দেখো, আই কল্ড অন হিম লাস্ট ফ্রাইডে, ঠিক আছে। তাহলে আমি তার সঙ্গে দেখা করতে গেছিলাম কবে না, লাস্ট ফ্রাইডে, অর্থাৎ গত শুক্রবার। তাহলে আই কল্ড অন হিম, তাহলে আমি তার সঙ্গে দেখা করতে গেছিলাম। এই যে বললো গো অ্যান্ড ভিজিট এ পার্সন, যাওয়া এবং সেই ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ করা বা দেখা করা, ঠিক আছে, আশা করি বুঝতে পারলে কল অন। তারপরে দেখো কল আউট। আচ্ছা, কল আউটটা কি? কল আউটটা হচ্ছে সামন টু টেক অ্যাকশান। সামন মানে হচ্ছে আদেশ দেওয়া বা নির্দেশ দেওয়া, ঠিক আছে। টেক অ্যাকশান মানে হচ্ছে টেক মানে নেওয়া, অ্যাকশান মানে কাজ। তাহলে কোনো কিছু কাজের প্রতি কাউকে নির্দেশ দেওয়া, অর্থাৎ কেউ হয়তো কাউকে নির্দেশ দিল, তুমি এটা করো, তুমি সেটা করো, তোমাকে এটা করতে হবে, তুমি এটা এক্ষুনি যাও, সেটা গিয়ে সেটা করো, ঠিক আছে। এই যে নির্দেশ দেওয়া, এই নির্দেশ দেওয়া বলা হচ্ছে কিন্তু কল আউট, ঠিক আছে। সেন্টেন্স দেখো, ক্যাপ্টেন চৌধুরী কল্ড আউট দ্য সোলজার্স, ঠিক আছে। সোলজার্স মানে হচ্ছে সৈন্য বা সেনাবাহিনীকে সোলজার্স বলা হয়। তাহলে ক্যাপ্টেন চৌধুরী, তাহলে সেনাবাহিনীর যে ক্যাপ্টেন রয়েছে তাকে ক্যাপ্টেন চৌধুরী বলা হচ্ছে, টাইটেল ধরে বলা হয়, নাম ধরে বলা হয় না। তাহলে ক্যাপ্টেন চৌধুরী কল্ড আউট দ্য সোলজার্স, তাহলে ক্যাপ্টেন চৌধুরী কিন্তু সৈন্যবাহিনীদের সামন করলেন কিছু কাজ বা অ্যাকশান নেওয়ার জন্য, ঠিক আছে। কোনো একটা জায়গায় ঘটনা ঘটেছে, সেখানে তিনি সেনাবাহিনীদের নির্দেশ দিলেন যে তোমরা এখানে গিয়ে এই কাজটাকে সম্পন্ন করো, ঠিক আছে, একে বলা হয় সামন। তাহলে কল আউট হচ্ছে আমাদের ফ্রেজাল ভার্ব, যেটা হচ্ছে সামন টু টেক অ্যাকশান, ঠিক আছে। লাস্ট দেখো কল আপ। কল আপ কথার অর্থ হচ্ছে রিমেম্বার বা রিকল মানে হচ্ছে কোনো কিছু মনে করা বা স্মরণ করা। হয়তো তুমি কিছুদিন আগে কিছু জিনিস শুনেছো, সেটা হয়তো তোমার মনে পড়ছে না, তুমি কিন্তু সেটা স্মরণ করছো বা মনে রাখছো, তাহলে মনে করার চেষ্টা করছো। তাহলে এরকম একটা পরিস্থিতিকে বলা হয় রিমেম্বার বা রিকল, ঠিক আছে, যাকে আমরা ফ্রেজাল ভার্ব হিসেবে বলবো কল আপ, ঠিক আছে। সেন্টেন্স দেখো, আই কুড নট কল আপ হিজ নেম। তাহলে আই কুড নট মানে হচ্ছে পারছি না, ঠিক আছে। কি পারছি না, কল আপ মানে হচ্ছে রিমেম্বার করা বা রিকল করা, মানে স্মরণ করা। তাহলে স্মরণ করতে পারছি না হিজ নেম, তার নাম। তাহলে আই কুড নট কল আপ হিজ নেম, তাহলে আমি তার নামটা মনে করতে পারছি না, এরকম একটা অর্থে কিন্তু হয় রিমেম্বার বা রিকল, যেটার ফ্রেজাল ভার্ব হচ্ছে কল আপ, ঠিক আছে। তো দেখো ফ্রেন্ডস, এই কল নিয়ে যতগুলো মোটামুটি ইম্পর্টেন্ট ফ্রেজাল ভার্ব ছিল, সবগুলোই কিন্তু এখানে এই বই থেকে করানো হলো। তো আশা করি তোমরা বুঝতে পারলে। কেমন লাগলো ভিডিওটা তোমরা অবশ্যই জানাও কমেন্টে, এবং যেভাবে বোঝানোর চেষ্টা করছি বা বোঝাচ্ছি, সেই বোঝানোটা তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই তা কমেন্টে জানাও, ঠিক আছে।
তো পরবর্তী ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে খুব শীঘ্রই দেখা হচ্ছে। যারা নতুনরা আজকে দেখছো তাদেরকে অনুরোধ করছি তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, যাতে এভাবে হেল্পফুল ভিডিও তোমরা পেতে পারো এবং হাতে কলমে ধরে ধরে তোমাদের যেভাবে গ্রামারটা শেখাচ্ছি তোমাদের খুব কাজে লাগতে পারে। ঠিক আছে, এবং সবার আগে তোমরা সেই নোটিফিকেশান পেয়ে সঙ্গে সঙ্গে ভিডিওগুলো দেখে উপকৃত হতে পারো। ঠিক আছে, তো আজকের মতন এই পর্যন্তই। নেক্সট আরেকটা ভিডিওতে তোমাদের সঙ্গে খুব শীঘ্রই দেখা হচ্ছে। থ্যাঙ্কস।